কখনোই আমার আইডেন্টিটি ক্রাইসিস ছিল না। আর যাকে পছন্দ না তাকে আমি ব্যক্তিগতভাবে মানুষ বলে মনেই করি না। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এখন রেগুলার ব্লগ দিতে পারছি না, একটু নিজের অসুবিধার জন্য, একটু ব্যস্ততার জন্য, বা একটু অফ মুডের জন্য। তবে আশা করছি যে সামনের দিনে স্বাভাবিকভাবেই দিতে পারবো, যারা একান্তই আমার জন্য অপেক্ষা করেন। আজকে 22 জানুয়ারি, সোমবার। আজ থেকে ঠিক 1 মাস আগেই আমার হাজব্যান্ড মারা গেছে। আর আজকে 22 জানুয়ারি, ঠিক 1 মাসের তফাৎ। মামার মেয়ের বিয়েতে যাওয়ার যে খুব আগ্রহ ছিল, কখনোই সেরকমটা সত্যিই নয়, কারণ খুব একটা আমি মামাবাড়ির লোকজনদের চিনি না, তাই সেই কারণেই খুব একটা আগ্রহ কখনোই কাজ করতো না। তবে নেক্সট উইকে আমার একজন কাকুর মেয়ের বিয়ে আছে, যেটা নিয়ে সবসময় ভীষণ একটা উচ্চাশা ছিল। মেবি সেটা আমার নিজের গ্রাম বলে, বা বেশিরভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেই চিনি বলে। লাস্ট যে কটা বছর পুজোর সময় ওকে নিয়ে গেছি, সবসময় বলতাম যে এই বোনটার বিয়েতে কিন্তু আসবই। বোনটা বরাবরই ভীষণ শান্ত, এবং ও ভীষণ স্নেহ করতো ওই বোনটাকে, কিন্তু হোপলেসভাবে সেও নেই, আর কোথাও একটা সম্পর্কটাও টালমাটাল খেয়ে গেল। আর এই মুহূর্তে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা আমার জন্য খুব ডিফিকাল্ট, কারণ বিয়ে বাড়িতে তো অজস্র নিয়মকানুন থাকে, আর কারো মতবিরোধ হয়ে কোনো কিছুর মধ্যে পার্টিসিপেট করতে আমি একান্তই চাই না, আর আমার ভালোও লাগবে না। আর অদ্ভুতভাবে এই 5 বছরে না কোনো বিয়ের নিমন্ত্রণ সেরকমভাবে পাইও নি। লাস্ট ইয়ার যদিও আমার একটা বন্ধুর বিয়ে ছিল, কিন্তু এবছরই যেন যত রাজ্যের বিয়ে, আমার নিজেদেরই আত্মীয় স্বজন টোটাল 3 জনের বিয়ে। মামার মেয়ের বিয়ে গেল, কাকুর মেয়ের বিয়ে আছে, নেক্সট উইকই আমার দাদা শ্বশুর বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে। মানে এইবারই যত রাজ্যের বিয়ে বাড়িগুলো পড়েছে, সবটা ঠিক থাকলে হয়তো শ্বশুরবাড়ির তরফেও 2টো বিয়ে বাড়ি ছিল, এবং বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির তরফে সেরকম কোনো বিয়ে বাড়ি কখনো পাইও নি, আর অ্যাটেন্ডও করা হয়নি, তাই ওই 2টো বিয়ে নিয়েও ভীষণ একটা উচ্চাশা ছিল একটা সময়। তো যাকে সবটাই পরিবর্তন হয়ে গেছে। আমার মামার মেয়েকেও ছোট শালি বলে ডাকতো। আশা করব তুমি যেখানেই আছো ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে। অনেকটা ছোট আমাদের থেকে, আমার থেকে 10 বছরের ছোট, তো অবশ্যই ও যেন খুব ভালোভাবে মন দিয়ে সংসারটা করতে পারে। যাকে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ক্ষতি অনেকটাই আমার হয়েছে, অনেকটাই বললে ভুল হবে, ম্যাক্সিমামটাই হয়েছে, কারণ কখনোই আমার আইডেন্টিটি ক্রাইসিস ছিল না, আজও নেই। বরং যখন ও হসপিটালে আনম্যারিড লিখেছিল, তখনই ওই আইডেন্টিটি থেকে আমি বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার অলক্ষ্যে ঈশ্বরই কে চেয়েছিলেন সেটা আমি জানতাম না। কারণ আজ যদি আমি আইডেন্টিটি থেকে বেরিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো যে যে নিয়মগুলো আমাকে করতে হয়েছে, এর কোনো নিয়মই আমার করার প্রয়োজন থাকতো না। আর আমার মনে হচ্ছে এই বর্তমান যুগে দাঁড়িয়েও অনেকটা কম বয়সে আমাকে এই নিয়মগুলো করতে হয়েছে। এই নিয়মগুলো করবার জন্য মানসিক প্রস্তুতি আমার একেবারেই ছিল না। আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে, আমাদের বন্ধুদের ব্যাচে কারো কি এরকম হয়েছে? তো আমাকে বন্ধুটা উত্তর দিয়েছিল, ডিভোর্সই অনেকজনই আছে, কিন্তু উইডো কেউ হয়নি। তো সেটা একটা অনেকটা বড় আক্ষেপের জায়গা আমার। এখনও যখন একান্তে থাকি, এখনও যেন আমি মেনে নিতে পারি না এটা আমার সঙ্গে হয়েছে। আর তো কয়েকটা মাস অপেক্ষা করাই যেত, কিন্তু কেন এটা ঈশ্বর করলো না? কেন আমাকে সমস্ত বন্ধনে বেঁধে রেখে গেল? অনেকে অস্বীকার করছেন, তাতে আমার যায় আসে না, কিন্তু কেউ মানুক আর না মানুক, আমাকে ডেকে পাঠানো হয়েছিল, আমাকে নিয়ম করতে বলা হয়েছিল, এবং আমি আমার দিক থেকে
যথাসম্ভবভাবে সেই নিয়মগুলো করেছি। আরও একটা কথা না বললেই নয়, লাস্ট 6টা মাসে হয়তো সেরকমভাবে ওর সাথে আমার স্মৃতি ছিল না। যে কটা স্মৃতি ছিল সে কটা স্মৃতি না বললেই নয়। তবে 9 বছরের সম্পর্কে কিন্তু বাকি 8.5 বছর ওর সঙ্গে আমার ব্যক্তিগত অনেক স্মৃতি আছে, প্রচুর স্মৃতি আছে, খারাপ ভালো মিশিয়ে আছে। অনেক সময় যখন ফেড আপ হয়ে যেত, অনেক নিকট আত্মীয় বা খুব কাছের মানুষ দের থেকে কোনো খারাপ কথা শুনলে যখন ও রিয়্যাক্ট করতো, সেগুলোরও সাক্ষী আমি। কিন্তু আমার নিজের গুণ বলে আমি মনে করি, আমি কখনোই কোনো কিছু কাউকে ডিসক্লোজ করতাম না। এটা একটা আমার নিজের অদ্ভুতভাবে একটা গুণ আছে, যে কাউকে পিএনপিসি করা বা লোককে লাগানো, এটার পক্ষপাতী আমি কোনোদিনই ছিলাম না, আমি আজও নই। তাই নির্ভয়ে প্রত্যেকেই যার যা বলার থাকে সবসময় আমাকে বলে, এবং সেটা আমি আমার মধ্যেই স্টোর রাখি, কিছুটা সময় পরে সেটা উড়িয়ে দিই, যে অত চাপ নিয়ে কি করব আমি আমার ক্যারেক্টার থেকে কখনোই বেরোইনি। আমার ক্যারেক্টারের মধ্যে পড়ে না লোককে ঠকানো, লোকের থেকে চুরি করা, লোককে মিথ্যে কথা বলা, লোকের থেকে ধার নেওয়া, এগুলো আমার ক্যারেক্টারে কখনোই ছিল না, আজও নেই। চারিত্রিকভাবেও বলতে গেলে যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। খুব যে সুষ্ঠুভাবে সবটা হয়েছে অবশ্যই নয়। ওকে বিয়ে করার জন্য পরিবার ছাড়তে হয়েছে আমাকে, সেটাও মেনেছি। ওখানে যাওয়ার পরে আরও নতুন খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করেছিল, সেগুলোকেও সামলেছি, হ্যান্ডেল করেছি। পরিস্থিতি যেরকমভাবে যেটা এসেছে আমি সেটাকে সেরকমভাবেই সামাল দিয়েছি। তো আমার দিক থেকে আমার মনে হয় হার্ট অ্যান্ড সোল আমার যতটা করার ছিল আমি করেছি। এর বাইরে আমার সত্যি কিছু করার ছিল না। কিন্তু এর বাইরে এটা নয় যে আমার স্মৃতিগুলো মিথ্যে, স্মৃতিগুলো পুরনো, বা স্মৃতিগুলো স্মৃতিই নয়, কোনো বানানো গল্প। আমার যাকে পছন্দ না তাকে আমি ব্যক্তিগতভাবে মানুষ বলে মনেই করি না। এটার মানে এটা নয় যে তাকেও আমাকে মানুষ ভাবতে হবে, অবশ্যই ভাবার কোনো প্রয়োজন নেই। আমার কাছে মানুষ মানে দুটো হাত দুটো পা আছে, কখনোই নয়। আমার কাছে মানুষ মানে মান আর হুঁশ আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর আমি নিজের মান সম্মান নিয়ে চলতে ভালোবাসি। আমার যদি কাউকে কখনো অপছন্দ হয়েছে আমি তার মুখের সামনে বলেছি, যদি কখনো কাউকে অপছন্দ হয়েছে আমি সেই জায়গাটায় যাওয়া বন্ধ করে দিয়েছি। এর জন্য কখনোই কাউকে বলিনি যে আমার জন্য তুমি যেও না। আমার জন্য কাউকেই কিছু করতে হবে না। পৃথিবীতে প্রত্যেকেই একা আসে, একা যায়। তাই আমি মনে করি যখন আমার কাউকে অপছন্দ আমি যাব না, তার মানে এটা নয় যে আমি তাকে যেতে বারণ করব, আমি তাকে খেতে বারণ করব, অবশ্যই না। তো পুরনো স্মৃতি বড্ড বেশি নাড়া দিচ্ছে, তবে আমি জানি সময়টা এগিয়ে গেলে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকেও চলতে হবে, যতদিন না আমার মৃত্যু আমাকে এসে নিয়ে যায়। তবে বরাবরই স্মৃতিগুলো আগেও রোমন্থন করেছি, যখন একসাথে সংসার করেছি, যখন একসঙ্গে থেকেছি, তখনও পুরনো স্মৃতিগুলো নিয়ে রিয়ালিশ করেছি। আর যখন নেই তখনও সেই স্মৃতিগুলো নিয়ে ভাবি। মাঝে মাঝে এমনও নিজেকে সময় দিই, ভাবি না যে ও নেই, মনে হয় যে না 5 মাস যেমন ওর থেকে দূরে ছিলাম, ও দূরেই আছে, ও দূরেই আছে। আমার স্মৃতিগুলো আমার কাছে সেদিনকার মতোই জ্যান্তই আছে। তখন দেখি নিজেকে অনেকটা ঠিক লাগে, বেটার ফিল করি। নইলে এক একটা সময় না মনে হয় যেন আমার নিজের দম আটকে আসছে, মানে আমি নিতে পারছি না। কি বলবো, এগুলোর অনুভূতি হয়তো যে কজন বন্ধু, যে কজন দিদি, যে কজন আন্টি আমাকে ভালোবাসেন অবশ্যই তারা অনুভব করতে পারবেন। বাকি যারা ক্রিটিসাইজ করে তারা অবশ্যই অনুভব করা তো দূরের কথা, তাদের ওটাই ধর্ম, ওটাই করবে। আর আমি তাদের খুব একটা আগেও যে পাত্তা দিয়েছি নয়, এখনও আমি একেবারেই পাত্তা দিই না। আমি মানুষটা এইরকমই, আমি এই রকমই থাকবো। কারোর জন্যই কখনো নিজেকে সেরকমভাবে বদলাইনি, আর কখনো বদলাতেও পারবো না। কারো থেকে চুরি করা, চিটিংবাজি করা, মিথ্যে কথা বলে পয়সা চাওয়া, নিজের বাড়িতে তো নয়, নিজের বন্ধু বান্ধবরাও বলতে পারবে না, নিজের আত্মীয় স্বজনও বলতে পারবে না। রাদার চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার শ্বশুরবাড়ির কখনো কোনো আত্মীয় স্বজনও বলতে পারবে না যে প্রিয়া কোনোদিনও কারো কাছ থেকে কোনো রকমভাবে পয়সা
টাকা এসব চেয়েছে, মিথ্যে কথা বলে টাকা চেয়েছে, কোনো দিনই আমি সেই পথে হাঁটিনি, আর কখনো হাঁটতে হবে সেটাও আমি মনে করি না। আমার কাছে নেই মানে খাবো না, নেই মানে দরকার নেই, চাইবো না। কিন্তু লোকের কাছে ধার দেনা চেয়ে মাথা নিচু করে তার কাছে সেই সম্পর্কে বাঁচতে হবে, এটা আমার পক্ষে মেনে নেওয়া ভীষণ মুশকিল। যতটুকু নিজের সামর্থ্য মানুষের জন্য করেছি, যারা অস্বীকার করেন তাদের উদ্দেশ্যও বলি, তাদের জন্যও করেছি। তো আমার এগুলোতে কিছু যায় আসে না, আমার কোনো কিছুতেই বরাবরই কোনো কিছু যায় আসেনি, খুব একটা কাউকে কখনোই পাত্তা দিইনি, আজও দিই না। এরকমটাই থাকতে চাই। অবশ্যই যারা আমাকে ভালোবাসেন আমি তাদেরকেই একান্ত ভালোবাসি, যারা আমাকে পছন্দ করে না তারা আমার অপছন্দের লিস্টেই আছে। এমন না যে কেউ আমাকে পছন্দ করে না বলে টানতে টানতে আমাকে পছন্দ করো টানবো, অবশ্যই না। তবে আমার সবথেকে ভালো যেটা গুণ, আমার যাকে পছন্দ হয় না সেই রাস্তা দিয়েই আমি যাই না। কিন্তু এমন অনেক মানুষ আছে পছন্দ না, কিন্তু তাদেরকেই আবার দেখবে, তাদেরকেই ফলো করবে। আমার এই ক্যারেক্টারটাই বরাবর নেই। যাকে আজকে বিয়ে বাড়িটার জন্যই বড্ড বেশি খারাপ লাগছিল, তাই ভাবলাম ব্লগ যখন শ্যুট করতে ইচ্ছে করছে না, দু একটা কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে অবশ্যই একটু ভালো লাগবে। যাকে সবাই ভালো থাকবেন, আপনাদের কমেন্টের আশায় থাকি। বোম্বে থেকে যে দিদি কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যে আন্টি আমাকে এতটা ব্লেস করেন, আপনিও অবশ্যই সুস্থ থাকবেন। প্রত্যেকের সুস্থতা কামনা করি, প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। চলুন আজকের জন্য সকলকেই টাটা।